এদেরকে নিয়ে আমি কেমনে যুদ্ধের ময়দানে যাই? শরীরে তাদের কাপড়ই নাই, পেটে খাবারই নাই, অস্ত্র নাই, কেমনে গো যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করব? আবু বকর নবীর সান্ত্বনা দেয়, হাবিব আপনি কাঁদেন না, আমার দিলে সাক্ষী দেয় আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না, আপনার মালিক আপনারে একা ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে সাহায্য করবে। নবীজি আমার আবু বকরের কথায় হাত লাগালেন, চোখের পানি মুছতে লাগলেন। সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে একটা মিটিং করলেন। আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমাদের কাছে আমার পরামর্শ, আবু জাহেলের নেতৃত্বে 1000 অস্ত্র নিয়ে তারা আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়। তোমরা কি বলো? আমরা কি তাদের সঙ্গে যুদ্ধের করার মতো এরকম প্রস্তুতি আছে? আমাদের কি কোনো প্রিপারেশন আছে? আল্লাহর হাবিব ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিছে না, পরামর্শ করে তাদের অনুমতি নিছে, তারা সাপোর্টে আছে কিনা এটা নবী যাচাই বাছাই করছে। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবীজি 13টা বছর মার খাইছি দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, আপনার জন্য, পিছপা হই নাই। দিনের জন্য, ইসলামের জন্য দেশের মাটি ছাড়লাম, বাবার ভিটা ছাড়লাম, সম্পত্তি ছাড়লাম, খালি হাতে অন্য দেশে আইসা আশ্রয় নিলাম। নবী গো, আপনি অর্ডার দিবেন, আমরা এটা পালন করতে বাধ্য। আল্লাহর নবী এরপর একটু ভয় পাচ্ছিল, কারণ বনি ইসরাইলের উম্মতের মতো যদি তারাও যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, এই বিষয়টা রাসূলের মাথায় ছিল, যদি এরা পলায়ন করে। এমনি একজন সাহাবী ডাক দিয়া বলেন, হাবিব আপনি কি আমাদেরকে বনি ইসরাইলের মতো মনে করেছেন? মুসা পয়গম্বরের উম্মত মনে করছেন? মুসা পয়গম্বর দিনের জন্য, ইসলামের জন্য যখন যুদ্ধ করতে যায়, তার উম্মতরা কয় আপনি আর আপনার আল্লাহ মিল্লাহ দুইজনে যুদ্ধ করেন, আমরা নাই। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো মুসা নবীর উম্মত, এটা বলো 13 উম্মত, মারাত্মক বেজাইল্লা ছিল। আপনার আপনার আল্লাহ মিল্লাহ যান, আমরা নাই। আল্লাহর হাবিবের সাহাবী বলেন, নবী গো, আপনি মুসা পয়গম্বরের উম্মত মনে করবেন না, আমরা আপনার সঙ্গে আগে ছিলাম, এখন আছি, আমরা পরেও থাকবো। ওগো নবীজি চিন্তা করবেন না, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না, বরং আপনার আগে থাকবো, পিছনে থাকবো, সামনে থাকবো, ডাইনে থাকবো, বামে থাকবো, একটা তীরের আঘাত আপনি নবীর শরীরে পড়তে দিব না। যুবক ভাইরা আমার, এই ছিল সাহাবায়ে কেরামদের ভালোবাসা, আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা, রক্ত দিয়ে নবীরে ভালোবাসতো। আল্লাহর নবীজি তীরগুলা বুক দিয়ে আটকাবো, পিঠ দিয়ে আটকাবো, কিন্তু আপনার নবীর শরীরে একটা তীরের আঘাত পড়তে দিব না, ওয়াদা দিলাম গো নবী, বিশ্বাস করুন, আমরা আপনার সব সময় ডাইনে বামে থাকবো। নবীর দিলটা পড়ে গেল। আমার সাহাবায়ে কেরাম যেহেতু আশ্বাস দিল, আমার টেনশন নাই, শুধু উপরের মেসেজের অপেক্ষা। আল্লাহর নবী খালি চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার বন্ধু বারবার উপর দিকে তাকায়, আমার বন্ধু মনে করছে বন্ধুরে একা ছেড়ে দিব। না না, বন্ধুরে একা ছাড়বো না। আমার বন্ধুর কানে কানে ঘোষণা দেয়, আমার বন্ধুরে আমি একা ছাড়বো না, আমি আল্লাহ আমার বন্ধুর সঙ্গে আছি। লিল্লাহি তাকবীর। এই যুবক ভাই, রব্বি কারীম নবীর যখন আশ্বাস দিল, আল্লাহর নবীর আর কোনো ভয় আছে আর চিন্তা আছে? আল্লাহ কয় আমি আছি, আর কোন টেনশন আছে? আর কোনো চিন্তা নাই। এবার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মনটা পড়ে গেছে, মালিক যেহেতু আমার সঙ্গে আছে, এটাই আমার কোনো চিন্তা নাই। এবার আল্লাহ কি কয় একটু মন দিয়া শুনেন। এই যুবক ভাইরা একটু দিলের কান লাগায় শুনেন, আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ অর্ডার দিছে, হাবিব 13 বছর মায়ের খাইছেন আপনি, আপনার শরীর থেকেও তারা রক্ত জড়াইছে,
নবীর শরীরে থেকে রক্ত ঝরাইছে, এমন মার মারছে আমার নবীরে, তায়েফের ময়দানে নবী অজ্ঞান হয়ে পড়ে গেছে, রক্ত শূন্য হয়ে গেছিল। বেঈমানের বাচ্চাগুলি আমার রাসূলকেও বাদ দেয় নাই। যেই নবীর শরীরে একটা মশা মাছি পর্যন্ত বুলেও বসতো না। সুবহানাল্লাহ। কেমনে বসবে গো? আপনারা জীবনে দেখছেন নি আতরের দোকানে মশা মাছি বয়? কথা হয় না? দেখি আতরের দোকানে মশাও যায় না, মাছিও যায় না, কারণ আতরের গ্রান মশা মাছি বরদাস্ত করতে পারে না। মশা মাছি যায় বাথরুমে, ঠিক নেই? আল্লাহর নবীর শরীরে মশা মাছি কেন বসতো না জানেননি? আমার নবীর পুরা শরীরটাই ছিল আতর। পুরা শরীরটাই ছিল আতর, যেদিকে যাইতো গ্রানে সুগ্রানে মুখরিত হয়ে যেত। এই যুবক ভাই, সেই শরীর দিয়া রক্ত ঝরাইছে বেঈমানের বাচ্চাগুলি। আল্লাহ ডাক দেয়, কয় হাবিব আমার, রক্ত ঝরাইছে, আপনার আঘাতের পর আঘাত সহ্য করছেন, আমি প্রতিবাদ করতে নিষেধ করছি, আমি আপনারে প্রতিবাদ করতে নিষেধ করছি। বিটা বাড়ি ছাড়ছেন, মায়ের দেশ বাবার দেশ থেকে কোনে মদিনায় আসছেন, একটা বছর হইল না, তারা আবার গায়ে ফইরা ঝগড়া করতে চায়। গায়ে ফইরা যারা ঝগড়া করতে চায় তাদেরকে কিছু সময় উচিত জবাব দেওয়া দরকার। কথা হয় না? কেউ যদি আপনাকে গায়ে ফাড়াতে ঝগড়া করতে চায় বারবার, তাহলে আপনি আর বসে থাকবেন না, কিছু সময় তার একবার দাঁত ভাঙা জবাব দেওয়া দরকার। যে গায়ে ফাড়াতে ঝগড়া করো, পরিণামটা কি হয় একটু বুঝালো, জাগাত জবাব দিয়ে দিবেন। আল্লাহ কইয়া দিছে রাসূল, জবাবটা এখন আপনি নরমালে দিলে চলবে না। বারবার গায়ে ফিরে ঝগড়া করতেছে, আমি আল্লাহ আপনাকে অর্ডার দিচ্ছি, মাথার পাগড়ি খুলুন, মাজায় বাঁধুন, আপনার যা কিছু আছে সব নিয়ে মাঠে ময়দানে নামুন, একটারও ছাড়বেন না। যতগুলো আসবে খালি হমানে কুবা শামসুর মতো কুবাইবেন। হমানে কুবানে, কোথায় ফায়ের নিচে খালি কুবাইবেন। কারণ বারবার গায়ে বরাদে ঝগড়া করতো কা, একটারও ছাড়বেন না, মাথার ভাগি কুলা মাজায় বাঁধেন। সম্মানিত শুধু আল্লাহ যদি হয় নবীর লাভ তো অসুবিধা আছে। আল্লাহর রাসূল 313 জনকে বাছাই করছে, হাতে গোনা 313 জন সাহাবী, অধিকাংশ এদের পেটে খাবার নাই। 313 জন সাহাবী আছে ঠিক, কিন্তু 313টা তরবারি নাই। বলুন তো দেখি, 1000 অস্ত্র সহ ট্রেডিং প্রাপ্ত সেনাবাহিনী আসছে যুদ্ধ করবে, আর এদের হাতে 313টা তরবারিই নাই, ফেডে খাবার নাই। রমজান মাস, বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে। এই অবস্থায় রাসূল তাদেরকে বলল, তোমরা মাঠে নামো। গায়ে ফাইরা ঝগড়া করতে যারা চায় তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। আল্লাহ কয়, আপনার একা ছেড়ে দিব না, 5000 মালাইকা জমিনে পাঠাবো। ফেরেশতা 5000 পাঠাইছে জমিনে। বলুন তো দেখি, ফেরেশতা 5000 লাগে বেঈমানরে মারতে? না একজন ফেরেশতাই যথেষ্ট? একটা ফেরেশতার একটা আঙ্গুলের নখই যথেষ্ট। কেরে জানেননি? আমি আপনারা বলি, ফেরেশতা কত বড় আমি আপনারা জিবরাইলে দিয়ে উদাহরণ দিই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ সূরত রাসূল দেখছেন। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল যদি পূর্ণ সূরত নিয়ে দাঁড়ায় তো তার মাথাটা থাকে 7 আসমানের উপরে, তার পাগুলি থাকে 7 তবক জমিনের নিচে। এখন বুঝেন তার বডিটা কথা, বুঝতেছেন আমার কথা? গল্প করতেছি, গল্প না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে 600 নূরের ডানা আছে। এক একটা ডানা যদি এমনে ছাইরা দেয় তো গোটা পৃথিবীটা ঘেরাও করে ফেলে। এরকম ডানা কয়টা? 600 নূরের ডানা। তিন জিবরাইলে যদি ডানা দিয়ে এমনে গুতা দেয় তো পৃথিবী ইবাদত উল্টায় ঘুরে যাবো। তো এখানে কি 5000 ফেরেশতা লাগে? কেন পাঠাইলে? এখানে একটা কারণ হলো, 5000 ফেরেশতা লাগে না, শুধু 5000 পাঠানোর কারণ ছিল আমার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূল যেন মনে সাহস পায়, এই জন্য পাঠাইছে 5000। এবার যুদ্ধের ময়দানে নামছে, যুদ্ধের ময়দানে নামছে, আবু জাহিল বুড়ার উপর থেকে টিটকারি মস্কারি শুরু করছে, হাসি দেয় আর টিটকারি মস্কারি করে। তো মুহাম্মদ
কতগুলা ফকির মিসকিন লই আইছে আমরা সাথে যুদ্ধ করতে, এগুলার হাতে নাই তরবারি, ফেডে নাই খাবার, শরীরে নাই কাপড়, আমরা লাগাইছে যুদ্ধ করতে। এদের সাথে যুদ্ধ করার তো আমাদের বেজ্জতি, কেন আসলাম? হ্যাঁ, এখানে টিটকারি মস্কারি করে। আমাদের 1000 সেনাবাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত, তাতে তো অস্ত্রই নেই, কি যুদ্ধ করবে? টিটকারি মস্কারি শুরু করছে। এবার যুদ্ধ তো শুরু হইলো, কয়েকজন কইরা কইরা লামতেছে, যে ডিয়ায়ে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার কইছে তরবারি লিয়ে লামে, ঠিক এইভাবে কুবানি শুরু করে। এইভাবে এক বাজুতে কুবাইতে কুবাইতে যায় একবার মানে কচু পাতের মতো কুবায় ফলায় দিয়া যায়। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া হলে কেমন হয়? মানে কুবায়, কুবানি শুরু করছে। হেরারে যখন কুবায় এক একটা চিৎকার মারে আর দৌড়ে, কেউ মার খাইবার আগে দৌড় মারে, ও মা ও মা কয়ে চিৎকার করে। দু তিন জনে তারপর দেখো দৌড়স করে, আমরা দি মারলাম তো তুই দৌড়স করে, ও কেড়ে দৌড়ি ভিতরে ঢুকে দেয়। মাত্র 313 জন, এরা হাতে অস্ত্র নাই, কেউ জোরে ডাল লইছে মারামারি করতো। ডরাসকা বলে কেড়ে ডরায় ভিতরে ঢুক। হেরা ভিতরে ঢুকে দেখে সাহাবায়ে কেরাম তরবারি তুলে একটা, কিন্তু তরবারি লামার সময় 70টা একসাথে লামে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তরবারি তুলে কয়টা লামে? কয়টা? 70টা লামে। 70টা তরবারি যদি একসাথে লামে, আপনি দেখলে জায়গা থাকবে? হমা কইয়া জিল্লি মারে। এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার কইয়া কুরবানি শুরু করছে। এটি কচু গাছের মতো খালি দুমদুমায় পড়ে, মানে কুরবানি শুরু করছে। কুবাইতে কুবাইতে যুদ্ধ, 1000 বাহিনী, অধিকাংশরে সাহাবায়ে কেরাম জাহান্নামে পাঠাই দিছে। আর কিছু লোক গুলা বন্দী, কিছু লোক কাফর কইলা দৌড়, কারণ অবস্থা ভালো না। আবু জাইলা টিটকারি মস্কারি করছিস না, আবু জাইলা উপর থেকে কয় সর্বনাশ, ঘটনা কি? এমনি ছায়া দেহে দুইটা বাচ্চা, 12 বছর আর একটা 11 বছর, মাআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইটা বাচ্চা বালেগ হয় না, নাবালেগ, দুইটা তরবারি লিয়ে হারিয়া কয়, এই তুই আবু জাহেল। আবু জাহেল লগো সর্বনাশ, গুরার নিচ থেকে আওয়াজ কে রে? তাকায়া দেখে ছোট 2 বাচ্চা। আবু জাহেলের চিন্তা হইল, আমি একটা সেনাপতি, যুদ্ধের মেইন হইল কি আবু জাহেল, সবার থেকে বড় সড়ো, বডি চডিও বালা, প্রশিক্ষণ প্রাপ্ত লোক। 2 বাচ্চা কয় তুই আবু জাহেল নি? আবু জাহেল আর ফেসায়া কয়, যুদ্ধের ময়দানে মুহাম্মদ তোমরাও ভাড়াইছে, এই জন্য তো কই আর বুদ্ধি শুদ্ধি কম, যুদ্ধ করতে ছোট ছোট বাচ্চা ভাড়াইছে, তোমরা কেন ভাড়াইলো? হে খুব ক্যাপছে বাচ্চা দুইটারে দেখে। আর এরা 2 জন আইছে আবু জাহেলের সাইজ করতে। এক ভাই কি করলো, তরবারি লিয়ে গুরার ফায়ার নিচে মেরে দিছে। যেই মারছে আবু জাহেল ওখান থেকে ডিগবাজি দিয়ে নিচে পড়ছে। নিচে যেই পড়ছে, আরেক ভাই আরে ওমানে কুবানি শুরু করছে। তরবারি নিয়ে মায়ের করার সুযোগই নাই। কিন্তু এখানে একজন আয়েশিরা মাআজ আর মুআজ, এরা 2 ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করছে, হাত কেটে পড়ে গেছে, সামরার মধ্যে একটু জুল্লা রয়েছিল। কিন্তু এদিকে খেয়াল নাই, কারণ শরীরে তো ইমানি জজবা, কথা বুঝতেছেন? হাত দেখা একটা জুল্লা রয়েছে, খেয়ালই দিকে নাই। আবু জাহেলের সাইজই করতেছে, সাইজ কইরা 2 ভাই বাস পাখির মতো উড়াল দিয়া যেমন দৌড়ে রাসূলের কাছে গেছে, গিয়া কয় রাসূল, আবু জাহেলের আমরা 2 ভাই মারছি। রাসূল অবাক হয়ে গেল, যুদ্ধের মেইন সেনাপতিরে 2 জনে মারছে, এটা কি কয়? রাসূলের কাছে দাঁড়ায় 2 ভাই লাগছে ঝগড়া, হুজুর আমি মারছি, এ কয় আমি মারছি, এ কয় আমি মারছি। রাসূল 2 জনের তরবারি নিয়ে দেখে, একটার মধ্যে গুরার রক্ত আর একটার মধ্যে আবু জাহেলের রক্ত। রাসূল সিদ্ধান্ত নিছে, বলবে যে তুমি মারছো আবু জাহেল রে, তুমি মারছো গুরা। জিবরাইল হুজুর এই কথা কইেন না, ফেস লাগায়েন না, এই 2 জনের মধ্যে ফেস লাগে যাবে, আপনি বইলা দেন তোমরা 2 জনই মারছো। সুবহানাল্লাহ। রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ তোমরা 2 জনই হত্যা করছো। এখন 2 ভাই খুশির ছুটে দৌড় মারবে, এমন সময় রাসূল কয়, তোমরা একজন গনিমতের মাল পাইবা আর একজন তোমরা গনিমতের মাল পাইবা না। এখানে একটা ইঙ্গিত চলে আসলো, এক ভাই শাহাদাত বরণ করবে। বড় ভাই দৌড়াইয়া গেল যুদ্ধের ময়দানে, হাতটা কাটতে রইছে, কিন্তু এটার লাগে যুদ্ধ করতে পারে না, এটা পুরো বেড়াচারা করে, সামরার মধ্যে ঝুলে রইছে। তো এমনি হাতটারে ফায়ার নিচে দিছে, দি আল্লাহু আকবার কই একটা টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিছে। এগুলো ইমানি জজবা। ফালাইয়া এরপরে তরবারি লিয়ে গেছে যুদ্ধ করতে, আরেকজন আয় আরেকটা হাত কেটে ফেলাই দিছে। এখন আর যুদ্ধ করবো কি দিয়া? এরপর আরেকজন এসে তার বডির থেকে মাথাটা আলাদা করে দিছে, শাহাদাত বরণ করছে। এই আবু জাহেল যখন এরা 2 ভাই মারা গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আয়া দেখি আবু জাহেল এখনো মরছে না, এখনো মরে নাই। এমনি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তার বুকের উপরে পড়ছি, ওইয়া কইলাম, এরে তোর তো আমার তো কপাল বালা, তোর মতো একটা জাহান্নামের কিটরে আমি মারবো।
আবু জাহেলের এখনো মরে না। আবু জাহেল নিচ থেকে কয় তোর মতো একটা গোলামে আমারে মারবি, আমার তো লজ্জার ব্যাপার। কি পরিমাণ অহংকার চিন্তা করে, তুই একটা ফকির গোলামের ঘরের গোলাম, তুই আমারে মারবি, আমার তো লজ্জার ব্যাপার। তো যাক, তুই যেহেতু ফকির গোলাম মারবি, যেহেতু আমার গলাটা একটু লম্বা করে কাট। তো জিগা গলা লম্বা করে কাটতাম কেন? কয় আমি যে সর্দার আসলাম, মানছে যেন দেখে চিনে। মরার সময় কি অহংকার চিন্তা করছেন? গলাটা লম্বা করে কাটতো, মানুষের যেন কয় সর্দার আছে, গলা লম্বা করে কাটছে। ফতন হয়েছিনি তারা, হতা কয় না? কয়জন আর কয়জন? 1000 আর 300 সমানের সাইজ। এরকম যুদ্ধ অসংখ্য হয়েছে, একটা যুদ্ধেও বেঈমানদার রাসূলের সাথে পারে নাই। মূল ঘটনা হলো মক্কা থেকে মদিনায় আসার প্রায় 7 বছর যেদিন হয়েছে, এদিন রাসূল একটা স্বপ্ন দেখছে। রাসূল স্বপ্নে দেখে যে মক্কার সাহাবায়ে কেরাম মদিনা থেকে মক্কায় গেছে হজ করার জন্য। নিরাপদে রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তোয়াফ করতেছে, আবার নিরাপদে তোয়াফ করে হজ করে আবার মদিনায় নিরাপদে ফিরে গেছে। এই স্বপ্ন দেখছে রাসূল। যেই স্বপ্ন দেখছে, সকালবেলায় মসজিদে নববীতে বলল, সাহাবায়ে কেরামরা আমি স্বপ্নে দেখছি তোমাদেরকে নিয়ে নিরাপদে মদিনায় মক্কায় ঢুকছি, নিরাপদে মক্কাতে বাইরেছি। সাহাবায়ে কেরাম লাভ দেয়া হয়, হুজুর 7টা বছর হইছে খানায়ে কাবা দেখি না, 7 বছর হইছে আমরা খানায়ে কাবা দেখতে পারতেছি। সুতরাং কলিজার মধ্যে আগুন জ্বলতেছে, আপনি আমাদেরকে নিয়ে মক্কায় চলেন, আপনার স্বপ্ন বাস্তবায়ন করেন। কারণ আপনার স্বপ্ন তো স্বপ্ন না, এটা তো ওহী, সুতরাং বাস্তবায়ন করেন। আল্লাহর হাবিব বিশ্বনবী যখন স্বপ্নের বাস্তবায়ন করতে গিয়া সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিল, মদিনার থেকে কারা যাবি? মক্কায় যাব হজ করার জন্য, উমরা করার জন্য। মদিনার থেকে মক্কায় যাবে। মদিনার থেকে 1400 সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের সঙ্গে রওনা দিল, মক্কায় গিয়া হজ করবে। 7 বছরের ভিতরে খানায়ে কাবা দেখে নাই, খানায়ে কাবার ভিতরে যায় নাই। মনের আশা লইয়া যখন ঢুকলো, 7 বছর পরে 1400 সাহাবী ইহরামের কাপড় পরছে। হজ করতে গেলে ইহরামের কাপড় পরতে হয়, ইহরামের কাপড় পরিধান করে 1400 সাহাবায়ে কেরাম চলে গেল মক্কার দিকে বেড়া বকরি লইয়া। কিছু মহিলারাও গেছে, কারণ এখানে হজ করতে গেছে। মদিনা মক্কার দ্বার প্রান্তে যাওয়ার পরে গোটা মক্কা নগরীতে খবর হয়ে গেছে, তোমরা কি জানো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মদিনা থেকে বাহিনী লইয়া অস্ত্র সহ আসতেছে, আমাদের মক্কায় যুদ্ধ করবে। যদি মক্কায় যুদ্ধ করে, মক্কা বিজয় করবে, আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মক্কায় ঢুকতে দিব না। বলুন তো দেখি, রাসূল কি যুদ্ধ করবার লেবারিছে? কিন্তু বেঈমানগুলি কি কয়? যুদ্ধ করতে আসতেছে। আল্লাহর হাবিব হজ করার জন্য গেল, কিন্তু তারা অপবাদ দিল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যুদ্ধ করার জন্য মক্কায় আসতে চায়। গোটা মক্কানের নগরী তখন চলতো আবু সুফিয়ানের নেতৃত্বে। আবু সুফিয়ান জানাইলো, জীবন দিব, রক্ত দিব, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমরা মক্কায় ঢুকতে দিব না। আল্লাহর হাবিব সাথে সাথে খবর পেয়ে গেল, নবীজি আল্লাহর পয়গম্বর আপনাকে মক্কায় ঢুকতে দিবে না গো। আল্লাহর হাবিব সাথে সাথে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে তাঁবু টাঙাইছে, যেটাকে জানেন আপনারা, হুদাইবিয়ার সন্ধি যেখানে হয়েছিল, এই জায়গায় রাসূল তাঁবু টাঙাইছে। এখানে রাত যাপন করলো। গোটা মক্কা নগরীতে বারবার মিটিং হচ্ছে, কারণ তাদের ভিতরে ভয় আছে। 7 বছরে 20টার উপরে যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধতে তারা জিততে পারে নাই। ভিতরে ভয় আছে না? সিদ্ধান্ত নিল আল্লাহর হাবিব যেহেতু মক্কায় ঢুকবে, আমরা ঢুকতে দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তাঁবু টাঙাইছে, তাঁবু টাঙায়া রাত যাপন করবে। এবার আবু সুফিয়ান কয় যুদ্ধ করব, কিন্তু যুদ্ধের আগে যাচাই বাছাই করা দরকার। কি পরিমাণ অস্ত্র নিয়ে আসছে, কি পরিমাণ বাহিনী নিয়ে আসছে, যাচাই বাছাই করে যুদ্ধ করলে অসুবিধা নাই। আর যদি যাচাই না করি, তাহলে যুদ্ধ করে আমরা হারতে পারি। বলুন, যদি নাজিরপুরের মানুষ মাতব্বর যুদ্ধ করতে যায়, মাতব্বরবাসীর কি পরিমাণ অস্ত্র আছে,
কি পরিমাণ বাহিনী আছে আগে জানা দরকার আছে নি? না জানি না, যদি জানতে মায়ের খাওয়া ছাড়া উপায় আছে নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ বাহিনী আনছে, অস্ত্র আনছে, এটা দেখার জন্য আবু সুফিয়ান রাত্রে 2 জন গোয়েন্দা বাড়াইছে। কয়জন? 2 জন গোয়েন্দা গেল, কি পরিমাণ লোক সংখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা রাত্রের খাবার রেডি করো। তো হেরা রাত্রের খাবার রেডি করবো হুজুর, ছোলা কটা বানাইতাম? 100 ছোলা বানাও। কয়জন মানুষ? 1400 জন। বলুন কয়জন? 1400 মানুষ খাওয়াইতে কয়টা ছোলা লাগে? হ্যাঁ, 100। আহা, নাজিরপুরের মানুষের যদি এই পরিমাণ আকুল্লা জ্ঞান থাকে কেমন হইব? বেকুল্লা জ্ঞান থাকলে 2টা ছোলা দিয়ে 2000 মানুষ খাওয়ানো যাবে, 100 লাগবে। চিন্তা করছেন আপনারা? ই ফুল বাই ফারিতে ফারিতে আপনারা আকল গেল গা। 2টা ছোলা হইলে যথেষ্ট। রাসূল কইছে কটা? 100। হেরা মাথা দাঁত দিয়া কই 100 ছোলা দেখিতা করতাম। কিন্তু রাসূলের সামনে তো এই কথা বলা যাবে না, হুজুর কেন বানাইতাম, কোন কারণে বানাইতাম, রিপিট করার কোনো সুযোগ নেই। রাসূল বলছে 100 বানাও, 100 বানাইতেই হবে। কেন বানাইতাম, কোন কারণে, কোনো জবাব নাই। হেরা গিয়া বানায় আর কয় বুঝলাম না কথা, 100 ছোলা দা কি করতে? আরেকজন এখন রাসূল বলছে বানাইতে থাক, এখানে কোনো কথা নাই। তো 100 ছোলা বানাইছে। বানাইয়া রাসূল বলছে দর্জন দর্জন করে একটা চুলায় তোমরা কাজ করবা। তো এরা চুলার মধ্যে, সব চুলার মধ্যে আগুন ধরাই দিছে। রাত্রের বেলায় 2 গোয়েন্দা যে মানুষ দেখতো আগুন, এরা কই কি তারে আগুন দিয়া কি বেড়া দিল না? সামনে গিয়া দেহে আগুন তো নাই, তা তো চুলা। হেডি মাথা তাপ দিয়া কই এত চুলা কেড়ে রে? এটা কই বুঝস না নি কেড়ে? খাওইন না, খাওইন না। দেহে কয় ক্যালকুলেটর বাড়ি দে, 1 চুলার মধ্যে কতজন খায়? হয়ে বেড়া 1 চুলার মধ্যে তো কয়েকশো মানুষ খাওয়ানি যায়, তাহলে 100 চুলার মধ্যে কত হাজার? সর্বনাশ। এই পরিমাণ যদি খাওয়াইন না হয়, এরা সাথে যুদ্ধ করবে কেমনে? কথা বুঝতেছে? এরা কই চুলা যদি এই পরিমাণ হয়, মানুষ কি পরিমাণ হবে? 50,000-এর নিচে না। এরা সাথে যুদ্ধ করুন তো দূরের কথা, মাটির সাথে মিশাইয়া দিব। যুদ্ধ করার দরকার, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই লোক দৌড়ায় গেছে আবু সুফিয়ানের কাছে গিয়ে যুদ্ধ করতে নি। আগে তো ফিটাইছিন হমানে, অন বংশ শুদ্ধ সাইজ করবো। আবু সুফিয়ানে কয় রাত্রে পাঠাইলাম লোক দেখতে, সমস্যা কিটা? বলে চুলা আর চুলা। বলে মানুষ কি পরিমাণ হেইটা কো? বলে খালি চুলা আর চুলা। আমি কি চুলা দেখবো করাইছিলাম? কয় বেড়া তুই মানুষ জিজ্ঞাসা করে চুলা হিসাব কর, ক্যালকুলেটর বাড়ি দে। যেই পরিমাণ চুলা দেখছি ওই হারে মানুষ 50,000। আবু সুফিয়ানের কুলজাত মারছে মুসর। এরপরও বেটা নেতা তো কয় রাত্রে বেলা গেছ তো এক জিনিস 2বারও দেখতে পারোস। তো রাত্রে গেছ যেহেতু মানুষ তো অনেক সময় তিরিমিরি খায় চোখে, একটা জিনিস 3বারও দেখে, মনে 1 চুলা 5বার দিকে লেছে। এরা কয় বেটা দাঁড়ে গিয়া দেখছি, কয়েকবার চোখের মধ্যে ভানি কসলা দিয়া দেখছি, কোনো বেজাল নাই আমার চোখ। এরপরে নিজেরে বুঝাইতারে না, কারণ আমি সন্তুষ্ট না। সকালবেলা সরজমিনে আবার যাইবে, আবার গিয়া সরজমিনে দেখবে। আচ্ছা ঠিক আছে, নেতার কথা তো মানতে হয়, সকালে আবার যাইতেই হবে। রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খানা দানা শেষ। রাসূল বলেন তোমরা তাড়াতাড়ি ঘুমায়া যাও। আর কয়েকজনের দায়িত্ব দিছে, তোমরা এক কাজ করো, তোমরা 2 জনে বেলাল দেবে, তুমি আজান দিবা, আমরা তুলে দিবা। আর 3-4 জনের দায়িত্ব দিছে, তোমরা বাথরুম বানাইবা। কারণ বাথরুমে ধরে কোন সময়? কথা কয় না। আপনার একটা কোন সময় ধরে? এটা কিন্তু বেশিরভাগ ডাক দেয় সকালে। এটা সিস্টেম হই, এটা হাসির কিচ্ছু না। স্বরাষ্ট্রমন্ত্রী শুদ্ধ যাওয়ান লাগে, ডোনাল্ড ট্রাম্প শুদ্ধ যাওয়ান লাগে। এই অফিসের সাথে হিসাব কিতাব না মিলাই অন্য অফিসে যাওয়ার কোনো সুযোগ নাই। তো এটা আবার শরমের কিছু না। এখন দেখেন লেফটিন বানাইতো 1400 মানুষের লেফটিন কয়টা লাগে? রাসূল কয় কটা বানাইতা? 10টা বানাইলাম। এরা কয়টা কি থাকো? চুলা লাগে 3-4টা, বানাইলাম 100। বাথরুম লাগে এখন 100। রাসূল কয় 10টা বানাইতা। খালি উল্টা পাল্টা, খালি উল্টা পাল্টা। এখন রাসূল কইছে 10টা, এখানে হ্যাঁ না করার কিছু সিস্টেম নাই। এর আগে বানানি শুরু করছে, আর কয় বুঝলাম না ঘটনা। চুলা লাগে 4টা, বানাইলাম আমরা 100টা। বাথরুম যত বেশি হয় আমরা তত বালা, মানুষ যাইব আর 10টা যে বানাইলো আমার তো মাথায় ধরতেছে না, বাকি আর কি তা করে? যারা রাসূল বলছে বানাইছে। সকালে ঘুমতে উঠছে সবাই, উঠলে মানুষ বাথরুম যাওয়া লাগেনি। মানে সিরিয়াস 10 জন বইছে,
আর বাকি এরা কিতা করতো এক টিকেটে দুইটা জন যায় একজন গেছে 10 জন গেছে 10 বাথরুম বুকিং বাকি 1400 মানুষ এই 10 বাথরুমের বরাবর সিরিয়াল মনে করেন এখান থেকে লাইনত দাঁড়াইছে আপনারা তেমন না জগদুশ পর্যন্ত লাইনে গিয়ে হারাইছে সকালবেলা 2 গুয়ান দেয় আবার মানুষ দেখতো এরা হয়েছে সকালে আইয়া দেখে বড় বড় সিরিয়াল লম্বা লাইন হয় ঘটনা কি তাই এত লম্বা লাইন কেটে আটটো সামনে যা আটটো সামনে গিয়ে কই রে যে বাথরুম বেড়া বাথরুম তো বুঝতি তুই লাইন দিয়ে রাখা হয়েছে কেটে কই বুঝাস না এই বাথরুমের পিছনে যদি এক একটা লাইন এত লম্বা হয় তখন চিন্তা কর বাথরুমে যে পরিমাণ মানুষ দেখতাছি তাবুর ভিতরে কি পরিমাণ আছে তাবুতে নাই একজন সপ্তাহে বাথরুম কিন্তু এরা চিন্তা করতেছে যেহেতু এই বাথরুমের সিরিয়াল এত লম্বা তইলে সব তাবুর ভিতরে মোহাম্মদ কি পরিমাণ লোক ঢুকায় রাখছে কথা তো ঠিক এর সাথে যুদ্ধ কেমনে করবে মাগ নাই না মোহাম্মদ আমরারে 20টা 25টা যুদ্ধ হমানে কুবাইছে আমরারে এখন কি আর এমনি আইছে 50-60 হাজার মানুষ লই আইছে তাড়াতাড়ি বাঘ এই 2 লোক আবার দৌড়ে গেছে আবু সুফিয়ানের কাছে গিয়া কইরে রাত্রে কইছলাম শুনছত না সকালে পাঠাইছস এখন গিয়া দিয়ে খালি বাথরুম আর বাথরুম এখন মানুষ কি পরিমাণ দেখছ তো খালি বাথরুম দেখবার লে ফাটাইছিনি কই বলে বাথরুমের হিসাব করছ না তুই মানুষের হিসাব করে বাথরুমও যেই পরিমাণ সিরিয়াল দেখছি এই সিরিয়াল গণ না বের পাইছি না তাবুর ভিতরে মানুষ গনার টাইম পাইছি না কই এত মানুষ বলে হ আবু সুফিয়ান নে এতক্ষণে তার কলজায় লারা দিছে যে সব বনা যুদ্ধ করার নাম হইল অঞ্জিত না যুদ্ধ করতে গেলে মার খাম এখানে একটা কৌশলের কারণে আল্লাহ বিনা যুদ্ধে রাসূলকে বিজয় দান করছে বলুন যুদ্ধ করণ লাগছে না যুদ্ধ ছাড়াই বিজয় কারণ কৌশল এরা এমনি বয়ে তরতর করে কাঁপা শুরু করছে সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল এরে আমরারে মক্কায় ঢুকতে দেয় না কেন আমরা তো যুদ্ধ করতে আসছি না আইসি হজ করতাম তো দুব্বালে দেয় না কেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছে তুমি যাও আমরার পক্ষ থেকে গিয়া কও বলে আমরা যুদ্ধ করতাম আইছি না আমরা যে হজ করতাম আমরা যেন হজ করতে দেয় উসমান রাদিয়াল্লাহু তাআলা গেছে মক্কা এই খবর প্রচার করার লাগা উনি তো অত্যন্ত ভদ্রলোক ছিল এবং খুব লাজুক প্রকৃতির একজন সাহাবী ছিল এবং উনি ব্যবসায়ী লোক ছিল ওনারা সবাই মূল্যায়ন করতো তো মক্কায় ঢুকছে পরে গিয়া কইতেছে তোমরা যে আমরা ঢুকতে দেও না আমরা কিন্তু আসলে ঝগড়া করতে আসছি না আমরা আসছি হজ করতে এরা কি করলো উসমানরে বন্দী করে লাগলো বন্দী করে রাখিয়া এই খবর রাসূলের কাছে গেছে যে আপনার উসমানরে তারা হত্যা করছে নাউজুবিল্লাহ রাসূল গিয়ে কি কইছে হত্যা করে লিছে আল্লাহর রাসূলের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে আল্লাহর হাবিব একটা লাফ দিয়া দাঁড়ায়া গেছে আর বলেন সাহাবীরা রে তোরা কি শুনছস আমার উসমানরে নাকি হত্যা করছে আল্লাহর নবীর চেহারার পরিবর্তন নবীজি আমার ডাক দিয়া কয় যুদ্ধ করতে আসি নাই আমি যুদ্ধ করতে আসি নাই আমি 500 কিলোমিটার দূর থেকে তোদেরকে লইয়া আল্লাহর ঘরখানায় কাবা তোয়াফ করতে আসছিলাম কিন্তু তারা আমার উসমানকে হত্যা করছে আমি বরদাস্ত করতে পারতেছি না নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না আমার উসমানকে যদি তারা হত্যা করে তাকে গো তাহলে আমি ওয়াদা দিলাম আমি উসমানের রক্তের প্রতিশোধ না লইয়া আমি নবী মদিনায় যাব না পরিবর্তন হয়ে গেল যুবক ভাইরা আমার আল্লাহর হাবিব হলো রাহমাতাল লিল আলামিন নবীর দয়া মায়াটাই বেশি এটাই স্বাভাবিক আর নবীর ভিতরে মায়া বেশি গো কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চেহারাটা কেন রং পরিবর্তন হয়ে গেল নবী ডাক দিয়া বলেন রে সাহাবীরা ওয়াদা দিলাম রে
কাছে ওয়াদা দিলাম আমি উসমানের রক্তের প্রতিশোধ না লইয়া আমি মদিনায় যাব না। কারা কারা আমার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করবি? বায়াত হ। এবার সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে বলে, নবী গো, আপনার জন্য জীবন দিতে আমরা প্রস্তুত, একটা সেকেন্ড দেরি করতে চাই না, আপনি হাত দেন, আমরা বায়াত হই। বায়াত হইছে। বায়াত বুঝুন না আপনারা? আমরা দেশের মানুষ বায়াত বুঝবো? এটা আমি কোয়ার আগে বুঝবো। আমরা দেশের যে বায়াত, এই বায়াত না, খুব ভালো করে শুনলেন, আমরা দেশের বায়াত হইল চাউলে ডাউলে খিচুড়ি খাবার বায়াত। আমরা দেশের বায়াত হইল খালা গরু আর খালা ছাগল, খালা মোরগ লইয়া যাওয়ান। মানে বাইসাবের হাতে বায়াত যখন গরু লইয়া যাইতিব, আমার খালা মুরগি লইয়া যাইতিব, এরপরে সিন্নি সলাত লইয়া যাইতিব। এইল বায়াতের আসর। মুরিদের উপরে একটা আসর পরে, খালি লইয়া যা, আমার খালি দে, আমার খালি দিতে তা। আল্লাহর রাসূল বলছেন দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। আমি আশ্চর্যই যে আমাদের দেশের পীর ফকিররা খালি নেয়, আমার দে, খালি দে, আমার গাওয়া ব্যাং এটা বর। আমার একটা পীর দেখলাম না যে মানুষকে দেয়, এ খালি নেয় না। সুন্নাত বলছে দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। তুই তো খালি নেওয়ার সুন্নাত পালন করস, দেওয়ার সুন্নাত পালন করস না কেন? হ্যাঁ, আফসোস লাগে আমার। আমাদের এলাকার মানুষের পর্দা যে কোন দিন খুলবো আল্লাহ ভালো জানে। এই গুরু যে লইয়া যান আপনি, আমার কোনো অসুবিধা আছে? লয়ে 10টা লয়ে যান না কেন? কিন্তু গুরু আপনার মা বাপরে কদিন খাওয়াইছে? আমার জবাব দেন আপনি। আপনার বৃদ্ধ মা বাবারে কয় টুকরা গোশত খাওয়াইছেন আমারে বলেন? আপনার মা বাপ যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে 100টা গুরু লইয়া যান বাবার দরবার। কিন্তু মা বাপরে না খাওয়াইয়া বাপরে খাওয়ান কেড়ে? এটা কি বাপ? আপনার মারে শাদি করছিল, তাহলে বাপ হয় কেমনে? এই আমার বাপ সারা আরেকবার আমি বাপ ডাকুন কেন? কথা কয় না, ও যুক্তি কথাবার্তা। আপনার মা বাপ যদি আপনার প্রতি সন্তুষ্ট না, আমি খাইয়া পইরা সন্তুষ্ট, এরপর তুই যে সালমানে দে। কিন্তু এইগুলা যেগুলা নিয়ে দেয়, একটার মা বাপ তার প্রতি সন্তুষ্ট না। মা বাপরে জীবন একটা আঙ্গুর নিয়ে দেয় না কিনা, আর বাপের দরবার লইয়া যায় আঙ্গুরের মেলা। এটা কইলে তি বালা না, উচিত কথা মুখ দিয়ে বাইরে জায়গা। আমি আপনাদের দরদি হইয়া বলতেছি, আপনাদের বিরোধিতা না। আপনারা টাকা আপনারা খরচ করেন, আমার কোনো অসুবিধা আছে? আর আমি কি কোনোদিন ফির দাবি করছি? আমি মরার আগে ফির দাবি করতে রাজি না। ওই ফির আগির লাইনে আমি নাই, আল্লাহ মাফ করো। খালেন্ডের মাঝে খালি খাওয়ান, এটার মাঝে দেওয়ান নাই। আর আমার রাসূল বলছে দেওয়ানো নেওয়া সুন্নত, দেওয়ানো সুন্নত, নেওয়ানো সুন্নত। আর এই লাইনও খালি দে লই আয়। এই একজন পীর যখন মুরিদানের বাড়িতে আসে, মুরিদান চেষ্টা করে তার জন্য কি খাবারের আইটেম করা যায়, গুস্তর থেকে নিয়ে এমন কোনো আইটেম নাই তার সামনে দেয় না, জীবনটা দিয়া তারা চেষ্টা করে খাওয়ানোর জন্য। কিন্তু এই মুরিদ যখন পীর সাহেবের বাড়ি যায়, ডাইলে ছেলে খিচুড়ি ছাড়া কিস্তা জুটে না। তোরে না আমার বাড়িতে এই পরিমাণ খাওয়াইলাম, তো তোর বাড়িতে কিটা খাওয়াইছস? এটা কি রাসূলের আদর্শ? এটা রাসূলের আদর্শ? আফসোস এই জাতির জন্য, আফসোস। এই যুবক ভাই, এটা কিন্তু সেই বায়াত না। বায়াত হও আর দেও, এটা এই বায়াতের কথা বলছি না। বায়াত রাসূলও করছেন। কিসের বায়াত জানেন? রক্ত দেওয়ার বায়াত। বলুন কিসের বায়াত? রক্ত দেওয়ার বায়াত। সাইনা ডাইলে খিচুড়ি বানায় খাওয়ানোর বায়াত নয় রে, এটা রক্ত দেওয়ার বায়াত ছিল। আমরার দেশে খালি খাওয়ানোর পরে মিষ্টি খাওয়া সুন্নাত, ডাইন করোড়ে গোয়ানো সুন্নাত, এরপরে রাস্তার মধ্যে ইট পড়লে এটা সরাইয়া দেওয়া সুন্নাত। এই সহজ সহজ সুন্নাত কি সুন্দর পাবলিকের সামনে বয়ান করে, পাবলিক সুবহানাল্লাহ। আচ্ছা ইডি সুন্নাত আমি মানি, এটা সুন্নাত, কিন্তু এরপরে কি আর কোনো সুন্নাত নাই? খালি যে মিষ্টি খাওয়া সুন্নাত ইডি শুনতেছেন, রক্ত দেওয়া তো সুন্নাত, এটা আপনারা জানেননি। এই ওয়াজ জীবনও হবে না। খালি মিষ্টি খাওয়া সুন্নাত খাওয়ানোর পরে। আমি সিলেট একবার গেছি প্রোগ্রামে, তো এটা আমার বহুত আগের প্রোগ্রাম। এই সময় আমি খালি শুরু করছি, তো শুরু মুড়ু বেড়া আবার লেগে বড় বড় হুজুররা বসা, আমি ডরাই একবারে খাটের ই সাইডে গিয়ে বসে দিয়েছি নামাজের শুরুতে। ডরাইও কথা বলি না, স্বাস্থ্য বেশি। আর আমি তো এমনি দেখছি না কি বডি আমার। তো এখানে যাওয়ার পরে খানা টানা অনেকগুলি খাইছে, খাইয়া ওই হুজুরে সিলেটের বাসায় বলতেছে সুমন কই? তো জি হুজুর কিছু খইরাইনি আমারে। লয় খাওয়ার পরে যে মিষ্টি খাওয়া সুন্নাত তুমি জানো না নি? জি হুজুর। তো লইয়া
হেগে শির নিয়ে আনছে আইনা হুজুরের সামনে দিছে চামচ দিয়ে খায় হতন করে মেসাব আপনি খাইতে নি আমি জি না হুজুর আমি খাই না আপনি খান পুরাটা খাইয়া এরপরে হতন ফান মুখ লইয়া হয় খাওয়ার পরে একটু মিষ্টি খাওয়া রাসূলের একটা সুন্নত এটা পালন করবা আমারও ওয়াজ করে আমি মিষ্টি খাওয়া সুন্নত এটা পালন করতাম আমি বললাম হুজুর আপনি যেইভাবেই কথা কইতাছেন এই যুবক গুলা তো মাহফিল করাইছে এইটা হারা জীবন জানবো খাওয়ানোর ভরি সুন্নত মিষ্টি খাওয়া রক্ত দেওয়া তো সুন্নত ইডিও শিখান আপনার কথা মানবো এরা হে মূর্ছা দেয় কত রক্ত মশায় খায় হে আমার মূর্ছা দিয়া বুঝা কথা বুঝতেছেন এমন একটা যুগ চলে আসছে খালি খাওয়ানোর পরে মিষ্টি খাওয়া সুন্নত ইডি জানি রক্ত দেওয়া তো সুন্নত আমরা এটা জানি না কারণ এই ওয়াজ গায়েব হয়ে গেছে গা কথা বুঝতেছেন আল্লাহর হাবিব বলেন আমার হাতে বায়াত থাক কারা কারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবি আমি উসমানের রক্তের প্রতিশোধ নিব রে যুদ্ধ করার জন্য 500 কিলোমিটার দূর থেকে আসি নাই আমি আসছিলাম খানায় কাবা তওয়াফ করিয়া আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে লইয়া খানায় কাবা তওয়াফ করে আল্লাহর ঘর জিয়ারত করে আসার জন্য আসছিল কিন্তু তারা আমার উসমানকে হত্যা করছে আমি উসমানের রক্তের প্রতিশোধ না লইয়া মদিনায় যাব না সাহাবায়ে কেরাম হাত লাগাইলেন একে একে 1400 সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের হাতের উপরে হাত রাখলো এবার ওয়াদা করলো হাবিব আপনার হাতে ওয়াদা করলাম গো আপনি যা বলবেন আমরা তা করতে বাধ্য যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিয়ে গেল এমন সময় আল্লাহর হাবিব ওনার নিজের হাতটাও সেই হাতের উপরে রেখে দিল সাহাবায়ে কেরাম হাবিব আপনার হাতে দইরা আমরা বায়াত হইলাম কিন্তু আপনি আমাদের উপরে হাত কেন রাখলেন বুঝে আসলো না আল্লাহর নবী বলেন সাহাবীরা রে আমি আমার কানে শুনছি আমার উসমান হত্যা হয়েছে কিন্তু উপর থেকে কোনো মেসেজ আসে নাই কথা বোঝেন নাই আমি শুনেছি উসমানকে তারা হত্যা করছে রে কিন্তু উপর থেকে কোনো মেসেজ এখনো পাই নাই যদি এটা কনফার্ম না হয় যদি হত্যা না হয় এই বায়াত আল্লাহর কাছে এত গ্রহণযোগ্যতা পেয়েছে এমন একটা বরকতপূর্ণ কাজে আমার উসমান যেন বঞ্চিত না হয় তাই আমি উসমানের পক্ষ থেকে আমি নবীর হাতটা রেখে দিলাম কিছুক্ষণ পরে গোটা মক্কায় খবর হয়ে গেছে এই আবু সুফিয়ান মক্কায় আগুন লাগাইস না মক্কায় আগুন লাগাইস না আব্দুল্লাহর পুত্র নিজে রাগান্বিত হয়ে গেছে নিজে যুদ্ধের ঘোষণা দিছে বাঁচতে পারবি না যুদ্ধের ঘোষণা দিছে একজনও ছাড় দিবে না তোরা নাকি উসমানকে হত্যা করছস তাড়াতাড়ি উসমান কই বাহির কর নাইলে কিন্তু খবর নাই এবার উসমানকে তারা সাথে সাথে ছেড়ে দিয়েছে সুবহানাল্লাহ উসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় আল্লাহর হাবিবের কাছে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে উপস্থিত আল্লাহর নবী তাকায়া দেখে উসমান সরস জমিনে উপস্থিত আছে আল্লাহর নবী ঘোষণা দিলেন সাহাবীরা রে যুদ্ধ করার জন্য আমি আসি নাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিলাম উসমান হত্যার প্রতিশোধ উসমান আমার সামনে জীবিত যুদ্ধের কোনো প্রয়োজন নাই সাথে সাথে যুদ্ধ বন্ধ কিন্তু মক্কা নগরীর আবু সুফিয়ান তার নেতারা ভিতরে পানি নাই কোন সময় মুহাম্মদ অস্ত্র নিয়ে ঢুকে তাই তারা কয়েকজন নেতা বড় বড় নেতাগুলি দৌড়াইয়া হুদাইবিয়া নামক জায়গার মধ্যে রাসূলের সামনে উপস্থিত হয়ে গেছে ডাক দেয়া হয় আল্লাহর হাবিব দাঁড়ান গো আপনি কি যুদ্ধ করার জন্য আসছেন আমার নবী ডাক দেয়া বলেন এই আবু সুফিয়ান যুদ্ধ করার জন্য 500 কিলোমিটার দূর থেকে এই সাহাবায়ে কেরামদেরকে লইয়া আসি নাই আসছিলাম 60টা বছর হয়ে গেছে রে আমরা মালিকের ঘরটা একবারও দেখলাম না তওয়াফ করতে চাইছিলাম যুদ্ধ করার জন্য আসি নাই হজ উমরা করার জন্য আসছি এবার বেঈমানগুলি বললাম তাই যদি হয় কথা অবশ্যই আমাদের কিছু শর্ত আছে শর্ত যদি মানেন গো আমরা হজ করতে দিব কথা বুঝতেছেন এই হয় সন্ধি এবার আল্লাহর রাসূল বললেন তোমরা যা বলো মেনে নিব এই সুযোগে তারা প্রথম নাম্বারে প্রস্তাব দিল আমাদের 1 নাম্বার শর্ত হলো এই বছর আপনারা হজ করতে পারবেন না আগামী বছর আইসা হজ করবেন এই বছরের কাজা বলুন তো দেখি মেজাজটা কেমন হয়
এতক্ষণ বললি যা বলবে মেনে নিবি, এখন দেখা যায় প্রথম বাধাই হলো হজ করতে দিবে না। সাহাবায়ে কেরামদের রাগে চোখ বড় হয়ে গেছে, কিন্তু রাসূল কি বললেন জানেন? ভাই আমরা মেনে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা বলেন এটাও কি মেনে নেওয়ার কথা রে? কেমনে গো নবী মেনে নিল? আমরা তো আসছিলাম আশা লইয়া হজ করব, নবী দি কয় মাইনা নিছে। দ্বিতীয় নম্বর চুক্তি, আগামী বছর হজ করতে আসবা, 500 কিলোমিটার দূর থেকে তোমরা আসবা, একজনের সাথেও কোনো অস্ত্র নিয়ে আসতে পারবা না, বিনা অস্ত্রে ইহরামের কাপড় পরিধান করে মক্কায় ঢুকবা। বলুন তো দেখি এর উদ্দেশ্য বালা? তার মানে হলো অস্ত্র ছাড়া আসলে তারা আক্রমণ করবে, আত্মরক্ষা করার কোনো সুযোগ দিবে না। এমন সিদ্ধান্ত কি কেউ মেনে নিতে পারে? রাসূল বললেন মেনে নিলাম। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল, এটা কি মানার কথা? তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, এই চুক্তি একদিন নয়, 2 দিন নয়, 10 বছরের চুক্তি নামা। কয় বছর? 10 বছরের ভিতরে আপনি আমাদের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে, কোনো যুদ্ধ চলবে না। রাসূল বললেন মেনে নিলাম। এরপরে বলতেছে আমাদের চুক্তি আরো আছে। আমাদের মক্কা নগরীর থেকে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় কেউ ঢুকতে চায়, আপনি ঢুকতে দিবেন না। আপনার মদিনার থেকে যদি ইসলাম ত্যাগ করে মক্কায় ঢুকতে চায়, আমরা ফুলের মালা দিয়া গ্রহণ করব। এই চুক্তিগুলা কি উভয় পক্ষের না একতরফা? আপনারা কি মনে হয় এটা কি আসলে এরা সমঝোতা চাইতেছে না দরবার লাগাইতে চাইতেছে? একতরফা একচাটিয়া রাসূলকে চুক্তি করতেছে এবং শর্ত দিতেছে, আর প্রত্যেকটা কথা রাসূলকে মেনে নিলাম। কথা বুঝতেছেন? রাসূল এটা খুব মেনে নিলাম, কিন্তু একজন সাহাবী অস্থির নাই, সবাই শরীর রক্ত গরম, তরবারি বাই করে আর ভিতরে ঢোকা খালি অনুমতি চাইতেছে। সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেছে না, যেটা কিভাবে সম্ভব? আল্লাহর রাসূল মেনে নিতেছে। এবার করলো কি ঘটনা শুনুন। এখন কয় এই কথা তো আর এমনি চলবে না, মুখের কথা চলবে না, কাগজ লন স্টাম্প নেন, এই কাগজে কলমে লিখতে হবে, সিল থাকতে হবে আপনার সিগনেচার সহ। রাসূল কয় আমি এটাও মেনে নিলাম। এবার কলম দিল হযরত আলীর হাতে, কাগজ লেখো। হযরত আলী লিখতেছেন, কুরাইশ বংশের একমাত্র আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মক্কা নগরীর বড় বড় লিডারদের কিছুদের নাম টাম লিখিয়া এবার চুক্তিনামা এতটুক লিখতে এরা কাগজটা টান দিয়ে লয়ে গেছে, নিয়া কয় এই কাগজ আমরা মানি না। বলুন তো দেখি মেজাজ কেমন গরম হবে? কাগজ মানুষ না কেড়ে? কাগজ মানি না এই কারণে, তোমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লেখছো, এখানে ঠিক আছিল, রাসূলুল্লাহ লেখলা কেন? নাউজুবিল্লাহ আসেনি? কি পরিমাণ দেইরা চিন্তা করেন। হয় রাসূলুল্লাহ লেখছো কেন? হতে রাসূলুল্লাহ লিখবো না? বলে না, আমরা তো রাসূল মানি না, তোমরা রাসূল মানো, আমরা আব্দুল্লাহর পুত্র পর্যন্ত মানি, তো রাসূলুল্লাহ আমরা মানি না, তোমরা মানো। যেই জিনিস লিয়ে তোমাদের সাথে আমরা এত বড় দ্বন্দ্ব, ইগি নামে যদি গেল তাহলে এই কাগজের আর দরকার কি তা? এবার রাসূল বললেন, আলী এক কাজ করো, রাসূলুল্লাহ লেখা দাও। নাউজুবিল্লাহ কইতেন না, রাসূলুল্লাহ লেখা দাও। হযরত আলী বলেন, হাবিব আমার নিজের জীবন চলে যেতে পারে গো, কিন্তু রাসূল শব্দটা আমি কাটতে পারি না। ধৈর্যের একটা সীমা ছিল। হযরত ওমর মারাত্মক রাগে একজন সাহাবী, মেজাজ গরম আর কন্ট্রোল করতে পারতেছিল না। একটা পর্যায়ে তরবারিটা হাতে লইয়া আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায়া বলেন, হাবিব আমার একটা অনুমতি দেন, আমি আপনার সামনে কিছু কথা বলতে চাই গো। আল্লাহর নবী বলেন, কি কথা বলবা বলো? বলে, নবী গো আমি প্রশ্ন করতে চাই, আপনি কি সত্যি আল্লাহর রাসূল? কি সাংঘাতিক প্রশ্ন। রাসূল বললেন, হ্যাঁ আমি রাসূল। ওগো নবীজি আমরা কি হক পথে আছি? রাসূল বলেন, হ্যাঁ। ওগো নবীজি তারা কি বাতিল? বলে হ্যাঁ। তাহলে আপনি যদি রাসূল হন, আমরা যদি হক হই, এরা যদি বাতিল হয়, মাঝখানে আপুসের কি দরকার? অনুমতি দেন, কুবা শামসুর মতো কুবাই। আপনি রাসূল, আমরা হক, এরা বাতিল, মাঝখানে কিসের সন্ধি? অনুমতি দেন, মানে কুবাবা, আমরা তো দুর্বল না, আমরা যুদ্ধ করে অভ্যস্ত, একটা যুদ্ধেও তারা আমাদের সাথে বিজয় লাভ করতে পারে নাই, আপনি কেন মেনে নিচ্ছেন? অনুমতি দেন।
রাসূল বলেন ওমর ধৈর্য ধর। উমর ধৈর্য ধরছে। এবার উমরে কয় হুজুর আমার আরেকটা প্রশ্ন, আপনি যদি অনুমতি দেন। এবার রাসূল বললেন বলো। এখন যে প্রশ্নটা উমর করছে এটা একটা বিতর্কিত প্রশ্ন করে বলেছে। প্রশ্নটা এই কারণে করছে হুজুর আপনি আমাদেরকে বলছিলেন মক্কা মদিনায় থাইকা আপনি একটা স্বপ্ন দেখছেন। স্বপ্ন কি দেখছেন? আমাদেরকে নিয়ে নিরাপদে আপনি মক্কায় ঢুকছেন, নিরাপদে আবার আপনি মক্কা থেকে হজ উমরা করে মদিনায় নিরাপদে আসছেন। স্বপ্নটাতে এমনই বর্ণনা করছিলেন। বলে হ্যাঁ, স্বপ্নটা কি সঠিক ছিল? এই কথাটা একটু বিতর্কিত হয়ে গেছে কেন? রাসূল স্বাভাবিক উত্তর দিছে না। উমর কয় হুজুর আপনি যদি সত্যি স্বপ্ন দেখেন তাহলে আমরা আসার পর থেকে এরা যে এই পরিমাণ বাধা দেওয়া শুরু করলো, নিরাপদ পাইলাম কই? এখন তো আমরা ঢুকতেই দেন, আগামী বছর বলে ঢুকতাম, নিরাপদে ঢুকলাম কই আর নিরাপদে বাইরিলাম কই? আপনি তো বলছেন নিরাপদে ঢুকছেন আর নিরাপদে বাইরিছেন, তাহলে স্বপ্ন দেখলেন কি আর বাস্তবে হইল কি? এই প্রশ্ন যখন রাসূলকে করছে, রাসূল উমরের যেইভাবে প্রশ্ন করছে রাসূল উত্তরটা এইভাবেই দিছে। আল্লাহর রাসূল কয় উমর আমি স্বপ্ন দেখার পরে তোমাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা মানে বর্ণনা করছি যে আমি এই স্বপ্ন দেখছি। আমি কি একবারও তোমাদেরকে বলছিলাম যে আমার স্বপ্নটা আজকেই বাস্তবায়ন হবে? এই কথা কি বলছিলাম? ওমর কয় জি না, এই কথা তো বলেন নাই। তো এই কথা যদি আমি না বইলা থাকি তুমি এমন প্রশ্ন আমাকে করলা কেন? উমর ভাইছিনি সব কথা হয় না। উমর কই না নিলে কথা তো ঠিক, রাসূল তো কইছে না যে আজকে স্বপ্ন বাস্তবায়ন হইব, তা আমি এমন প্রশ্ন করলাম কেন? তখন উমর মাপ চেয়ে নিলেন, আল্লাহ রাসূল আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি ভুল করে ফেলেছি। উমর লজ্জায় শরমে পিছনে গেছে। আরো অনেক কথা আছেন কইলইলে প্রশ্ন যখন হাইরা গেছে আর সামনে দাঁড়াইছে না, পিছনে গেছে। কলমটা লই গিয়া রাসূল শব্দটা কেটে দে। আলী বলে জীবন চলে যেতে পারে কিন্তু রাসূল শব্দটা আমি আলীর হাতে কাটতে পারি না। রাসূল বুঝতে পেরে কলমটা লইয়া নিজের নামের শেষে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিল। রাসূল শব্দটা কেটে দেওয়ার পরে চুক্তি মেনে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লইয়া নবী আমার মদিনার দিকে রওনা দিছে। সাহাবীদের কলিজার মধ্যে ব্যথা, একটাই কষ্ট, আমাদেরকে দাঁড় করাইয়া নবীর নামের শেষে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিল রে। কেমনে বরদাস্ত করি, কেমনে বরদাস্ত করি? যে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, আমার নবীর জন্য সব করতে রাজি, আমাদেরকে দাঁড় করাইয়া আমাদের নবীরে দাঁড় করাইয়া রাসূল শব্দটা কেটে দিল। বরদাস্ত করতে পারতেছে না কোন সাহাবায়ে কেরাম, সহ্য করতে পারতেছে না, নবী অনুমতি দেয় না, তাই মাথার থেকে বডি আলাদা করে না। কলিজার মধ্যে ব্যথা লইয়া দাও দাও করে জ্বলতেছিল, ভীষণ ব্যথায় ব্যতীত হইয়া বুক বড়া বেদনা লইয়া মক্কা ত্যাগ করে 500 কিলোমিটার দূর যখন মদিনায় গিয়া পৌঁছে যায়, বলুন তো দেখি সাহাবায়ে কেরামদের কলিজায় কিসের আগুন জ্বলে? এটা আমার আল্লাহ জানেনি, আমার মালিক তো জানে কিসের আগুন সাহাবায়ে কেরামদের কলিজায় জ্বলতেছে। তাই আমার আল্লাহ সাথে সাথে জিবরাইল পাঠাইয়া আমার তেলাওয়াত কৃত সূরাটা এই মর্মে নাযিল করে আর রাসূলকে একটা ঘোষণা দেয়, হাবিব আপনার সাথী সঙ্গীদের কলিজার মধ্যে একটা ব্যথা গো, আপনার সাথীদের কলিজার মধ্যে একটা ব্যথা, ব্যথাটা হইল 10 বছরের চুক্তিনামার মধ্যে রাসূল শব্দ না থাকার কারণে এই ব্যথাটা তারা সহ্য করতে পারতেছিল না। আর নবীজি 10 বছরের কাগজের মধ্যে রাসূল না থাকার কারণে ব্যথায় ব্যতীত হইয়া তারা চোখের পানিগুলো ছাড়তেছিল। আমি আল্লাহ তাদের কলিজার ব্যথা মুছে দিতে চাই। যুবক ভাইরা আমার খুব খেয়াল করবেন, ভূমিকা যারা শুনছিলেন, প্রথমেই বলছিলাম এই সূরাটা নাজিল হইছে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, এই সূরা নাজিল হইছে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। এবার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের
কাছে জিবরাইল এসে বলেন, হাবিব আমার 10 বছরের কাগজের মধ্যে রাসূল না থাকার কারণে আপনার প্রত্যেকটা সাহাবীদের কলিজার মধ্যে ভীষণ ব্যথা। আল্লাহ ব্যথা মুছে দেওয়ার জন্য সূরা ফাতাহের 29 নম্বর আয়াত নাজিল করে সাহাবীদের কলিজা সান্ত্বনা করে দেয়। প্রথম নাম্বার আয়াতটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জবাব ভাই, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কোরআন আগে ছিল না। সেদিনের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ